السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মহতী সভা বাবলক সম্মেলনের সম্মানিত সভাপতি মহাশয় শেখ বদরুদ্দিন মিফতাহি সহ শেখ আব্দুল হাকিম সহ এবং আমার এই অত্র এলাকার মাদ্রাসা সাফিয়া ইসলামিয়া লিলবানাতের ডিরেক্টর শেখ এনামুল হক মাদানী হাফিজাহুল্লাহ সহ একাধিক উলামায়ে কেরাম এবং সম্মুখীন জেলাবাসী আপামার জনগণ যাবতীয় প্রশংসা স্তবস্তুতি মহান সত্তা আল্লাহ রব্বুল ইজ্জতের নিমিত্ত আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাই বোনেরা, আজকে এই ব্লক সম্মেলনে গান্ধী ব্লক সম্মেলনে আমার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে সঠিক আকীদা বনাম ভ্রান্ত আকীদা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকীদা তাওহীদের চ্যাপ্টার অত্যন্ত লম্বা, তারপরে সংক্ষিপ্ত পরিসরে খুবই সংক্ষিপ্ত আকারে কোরআন ও সহিহ সুন্নাহকে সম্মুখে রেখে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সালাফে সালেহিন এবং সাহাবায়ে কেরামদের যে আকীদা সেটি উল্লেখিত হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং তার সাথে সাথে ভ্রান্ত আকীদা যাতে সমাজ জর্জরিত হয়ে আছে, আসল সঠিক সহিহ আকীদা থেকে মানুষ দূরে সরে গিয়ে জঞ্জাল এবং বিভিন্ন প্রকারের নোংরা আকীদা আমাদের বাড়িতে গাড়িতে পরিবারে পরিবেশে লালিত পালিত হচ্ছে, তার অপনোদন এবং পোস্টমর্টম হওয়া অত্যন্ত জরুরি। জনগণের সচেতনতা সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কারণ আকীদা হলো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জীবনের ইসলামের মূল খোরাক বলা যেতে পারে, মূল মন্ত্র বলা যেতে পারে, ইসলামের মূল সূত্র বলা যেতে পারে, মূল অস্ত্র বলা যেতে পারে। প্রত্যেকটি আমলের মূল শিখর সেটি হলো আকীদা। মুসলিম জীবনের বা মুসলিম জীবন আকীদার উপরই প্রতিষ্ঠিত। আর একটি মুসলিমের আকীদা যদি সঠিক না হয়, শুদ্ধ না হয়, কোরআন ও সহিহ সুন্নাহর মোতাবেক না হয়, তাহলে তার জীবনের হাজারো ইবাদত হাজারো আমল সেটি সারশূন্য হবে, বেকার হবে, ফালতু হয়ে দাঁড়াবে। এজন্য আকীদা যার সঠিক নয় সে একেবারে ব্যর্থ মানুষ। হাজারো ইবাদত করার চাইতে আকীদা যেটি মূল বস্তু মানুষের, উদাহরণস্বরূপ এটি বলা যেতে পারে একটি গাছ যে বেঁচে থাকে তার হাজারো শাখা প্রশাখা থাকে, মূল শিকড় অলরেডি মারা গেছে, সেটিকে কেউ খেয়ে ফেলেছে, নষ্ট করে দিয়েছে।
মুসলিমদের জীবনে, মুমিনদের জীবনে আকীদা যদি বিশুদ্ধ আর পরিশুদ্ধ না হয়, তাহলে তার সর্বপ্রকারের আমল সেটি বরবাদ হবে, সেটি ধ্বংস হয়ে যাবে, তার কিঞ্চিত পরিমাণও মূল্য ইসলামে থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের প্রতিটি কাজকর্ম, আমাদের আমল, আমাদের ইবাদত, তার মূলে যে আকীদা আছে সেটা আমাদের জানতে হবে। আকীদা কি? আকীদা শব্দের অর্থ হচ্ছে গাঁট, গিরা, বন্ধন, চুক্তি। মানুষ যে বিশ্বাসকে নিজের অন্তরের সাথে গেঁথে ফেলে, মানুষ যে ধারণাকে নিজের অন্তরের সাথে গেঁথে ফেলে, সেটি কি বলা হয়? আকীদা। ইসলামী আকীদা বলা হয় আল-আকীদাতুল ইসলামিয়া হিয়া জাযমু বিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতের অস্তিত্বকে পরিপূর্ণরূপে, কঠিনভাবে, মজবুতভাবে, দৃঢ়ভাবে স্বীকার করা এবং আল্লাহ রাব্বুল ইজ্জাতের ফেরেশতা মণ্ডলী, নবী রাসূলগণ, তার কিতাবসমূহ, আখিরাতের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে এবং সর্বোপরি সকল অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করা, সেটিকে মনে প্রাণে না জেনে, না দেখে, না বুঝে গ্রহণ করে নেওয়া, এটা হলো আকীদা। এটা হলো পরিশুদ্ধ এবং বিশুদ্ধ আকীদা। আমরা নবী রাসূল দেখিনি, আল্লাহকে দেখিনি, ফেরেশতাকে দেখিনি, জান্নাত জাহান্নামকে দেখিনি, আখিরাতকে দেখিনি, তারপরেও আমরা সেটিকে নির্দ্বিধায় মেনে নিয়েছি। যখন আল্লাহ এবং তার রাসূল বলেছেন, যার উপর সাহাবায়ে কেরামরা টিকে ছিলেন, সালাফে সালেহিনরা যে মানহাজকে, যে আকীদাকে লালন পালন করেছে নিজের জিন্দেগিতে, তখন আমরা সেটিকে গ্রহণ করে নিয়েছি। এটি হলো সহিহ এবং সঠিক আকীদা। এর বিপরীতে যেটি কোরআন ও সহিহ সুন্নাহর বিপরীত বিষয়, যা নবী রাসূলের আকীদা ছিল না, সাহাবায়ে কেরামের ছিল না, সর্বযুগের মহামনীষীদের ছিল না, সালাফে সালেহিনদের ছিল না, কোরআন সুন্নাহ বহির্ভূত, মানুষের চিরাচরিত রসম রেওয়াজ, রীতি নীতি, কালচার কোন মানুষকে বলে দিয়েছে, সেটিকে গ্রহণ করে নিজেরা নিজেদের পরিবারে, বাড়িতে গাড়িতে লালন করেছে, সেটি হলো ভ্রান্ত আকীদা। যা আপনার ইবাদত, আপনার আমল সবকে তুলোধনা করে দেবে, বরবাদ করে ছেড়ে দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল-ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা বিশ্বাসের সাথে কুফরি করে, অস্বীকার করে, তাদের সকল প্রকারের আমল বরবাদ হয়ে যাবে, আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে হাজারো রকমের ভ্রান্ত আকীদা লালিত পালিত হয়। সঠিক আকীদা, শুদ্ধ আকীদার কথা হয়তো অনেকে শুনেছি, কিন্তু কম্পেয়ার করার মতো, তারতম্য পার্থক্য করার মতো সেন্স ভাবনা আমাদের অনেক সময় থাকে না, অনুধাবন করতে পারি না কোনটি সঠিক আকীদা, কোনটি বেঠিক আকীদা। যুগে যুগে হাজারো মানুষ আজান হচ্ছে, বন্ধ করতে হবে। আজানটা হয়ে যায়। আজান হচ্ছে, কেউ উঠবেন না, আলোচনার শেষে এখানেই জামাত হবে, আলোচনার শেষে এখানে আজান হবে, জামাত হবে, ফলে এখন কেউ উঠবেন না, সকলেই যে যেখানে আছেন বসে থাকবেন।
সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আলোকপাত করছিলাম সেটি বিশেষত সহিহ আকীদার কিছু গুরুত্বের কথা আলোচনা চলছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের প্রত্যেকটি আমল যা কিছু তারা করে, ইবাদত বন্দেগী করে, তার মূলে তার আকীদা ঠোস আছে কিনা, মজবুত আছে কিনা, এটি মূল বিবেচ্য বিষয়। তিনি দেখবেন আকীদা সহিহ আছে কিনা, সঠিক আছে কিনা, তাওহীদ তার পরিপূর্ণ আছে কিনা, এটি তিনি দেখবেন। ইমাম তিনি বলেছেন, "কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানসুরা।" আমি মানুষের প্রত্যেকটি কাজকর্ম খুঁটিয়ে নাকি দেখব, আর তারপরে তাদের কোনো রকমের শিরক থাকলে, আকীদা সঠিক না থাকলে, তাওহীদ মজবুত না থাকলে, শিরকের ছোঁয়া সংমিশ্রণ থাকলে, ভ্রান্ত আকীদা সন্নিবেশিত থাকলে, সেগুলিকে আমি ধূলিকণায় সাথে মিশিয়ে দেবো, ফরফরে পরিণত করে দেব। সেগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ফলে মানুষের আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য আকীদা সঠিক হওয়াটা অত্যন্ত জরুরি। আমার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থাকলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। কিন্তু আকীদা বিশুদ্ধ না হলে মানুষ মারা যায়। ভ্রান্ত আকীদা নেই, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা নেই, যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, নবী রাসূলের ব্যাপারে তার সঠিক আকীদা নেই, এবং ফেরেশতাদের ব্যাপারে সঠিক আকীদা নেই, আখিরাতের ব্যাপারে সঠিক আকীদা নেই, জান্নাত জাহান্নামের ব্যাপারে সঠিক আকীদা নেই। সব কিছু ভ্রান্ত মতবাদ আর ভ্রান্ত আকীদা নিয়ে যদি লালন পালন মানুষ করে, তাহলে কেমন করে সে জান্নাতে যাবে? অথচ ঈমান বলা হয় আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি পূর্ণরূপে বিশ্বাস করা, তার অস্তিত্বকে স্বীকার করা, ফেরেশতা মণ্ডলী, নবী রাসূল, আখিরাত এবং তকদীরের ভালো মন্দের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলছিলাম যে মানুষ আর আকীদার বিষয়গুলো বেশিরভাগ আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে সম্পৃক্ত, তাওহীদের সাথে সম্পৃক্ত। আর আকীদা, কোন আরবি বিদ্বান বলেছেন, আকীদা তো তুসাদিফু ফাদাইল তুজমি'। আকীদার কথা বলতে গেলে মানুষ ছন্নে ছাড়া হবে, মানুষের মাঝে ইখতিলাফ আর মতভেদ দেখা দেবে। কিন্তু ফজিলতের কথা বলতে গেলে কোন রকমের ছন্নে ছাড়া, ইখতিলাফ, মতভেদ, মতানৈক্য দেখা দেবে না। সকলেই এক। নামাজ পড়লে নেকি হবে, জান্নাত যাবে, ফজিলতের ক্ষেত্রে সকলেই এক। আকীদার কথা বললে সকলেই একত্রিত হবে, এটা অসম্ভব বিষয়। আকীদার জন্য এত মতভেদ আর এত বিভিন্ন রকমের দল, উপদল, সেটি খাওয়ারিজ থেকে শুরু হোক, মুরজিয়া হোক, জাহমিয়া হোক, কাদরিয়া হোক, আর চলন্ত পৃথিবীতে অজস্র, সেটি জামাত ইসলামী হোক, তাবলীগ জামাত হোক, সেটি শারসিনা হোক, আর কিছু হাজারো ফিরকার যে মতবাদ, হাজারো ফিরকার যে উৎপত্তি, সেটা আকীদাকে কেন্দ্র করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জতের তাওহীদের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট বিষয় যে মানুষ আসলে আকীদা রাখে, ভ্রান্ত আকীদা, আল্লাহ রাব্বুল ইজ্জত নিরাকার, তার কোনো আকার নেই, তার কোনো আকার নেই। অথচ আমরা এই আকীদা রাখি আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বত্র বিরাজমান, যেন ওয়াহদাতুল ওজুদের আকীদা রাখে, যেটি অস্তিত্ব আছে তাতে আল্লাহ বিরাজমান। পৃথিবীতে অসংখ্য জিনিস আছে, নোংরা জিনিস আছে, সেটি বাথরুম, টয়লেট হোক, কুকুর হোক, আর কিছু যার অস্তিত্ব আছে তাতেই যদি আল্লাহ থাকে, নাউযুবিল্লাহ, এটি ভ্রান্ত আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যারা অনুসরণ করে, তিনি তার আকীদার গ্রন্থ, মশহুর গ্রন্থ ফিকহুল আকবারে বলেছেন যে যদি কোনো ব্যক্তি এ কথা বলে যে আমি আল্লাহকে জানি না যে তিনি আসমানে আছেন না জমিনে আছেন, তাহলে সে ব্যক্তি কুফরি করলো আল্লাহর সাথে, আল্লাহকে অস্বীকার করলো।
আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা। সঠিক আকীদা হলো এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত আরশ আজিমের উপর অধিষ্ঠিত, তার আকার আছে, তিনি সর্বত্র বিরাজমান নয়। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত আরশের উপর অধিষ্ঠিত, যিনি সপ্ত আসমানের উপরে, সকল মখলুকাত থেকে সে বিচ্ছিন্ন। এটি হলো সঠিক এবং শুদ্ধ আকীদা। আসসালামু আলাইকুম। মাননীয় ভবানীপুর এবং ফরিদপুর গ্রামের যুবকবৃন্দকে আমরা আবেদন জানাচ্ছি, রাস্তাঘাটের অবস্থা খুব মন্দ রূপ নিয়েছে। আপনারা একটু সহযোগিতা না করলে আমাদের যাত্রা করা বিফল হয়ে যাবে। গ্রামবাসী সকলের কাছে আবেদন, আপনারা আপনাদের যুবকদের পাঠিয়ে দিন, রাস্তাঘাটের অবস্থা একটু নিয়ন্ত্রণে নিতে পারেন। তারা আমাদের কাছে খুব মন্দ বার্তা আসছে, ঘুরে বেড়াচ্ছে অকারণ, তাদেরকে উপরে পাঠিয়ে দিন, সঠিক জায়গায় তারা আসুন। একটু সহযোগিতা করবেন, সকলের কাছে আবেদন থাকছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি আরশ আজিমের উপর অধিষ্ঠিত, এটি হলো সঠিক এবং শুদ্ধ আকীদা, যে আকীদা লালন করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সালাফে সালেহিন। আল্লাহ তাআলা পৃথিবীর সর্বত্র বিরাজমান নন, সকল জিনিসে তিনি প্রবেশ করে আছেন নন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার ব্যাপারে তিনি স্বয়ং নিজেই বলেছেন তিনি আরশের উপর অধিষ্ঠিত। তারপরে মানুষে কিভাবে এই আকীদা তারা নিজেরাই পোষণ করতে পারে যে আল্লাহ তাআলা আরশ আজিমের উপর নিয়ে পৃথিবীর সর্বত্র বিরাজমান? কখনোই না। এবং এর উদাহরণ অনেকেই বলেছেন এভাবে, যেমন সূর্য উপরে আছে, তার আলো পৃথিবীর সর্বত্র রয়েছে। আল্লাহ তাআলা ঠিক আরশের উপরে আছেন, কিন্তু তার ইলম, তার ক্ষমতা, সর্বপ্রকার বিষয় দুনিয়ার সাথে জড়িত আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে জড়িত আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত নিরাকার নন, তার আকার আছে, তার অস্তিত্বের কথা আছে, তার হাত আছে, পা আছে, চেহারা আছে। এগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত আছে। এবং তিনি শোনেন, দেখেন, তার বেশ কিছু গুণাগুণ আছে, তিনি হাসেন, তিনি রাগান্বিত হন। প্রত্যেকটি উদাহরণ এক একটি করে দিলে দেওয়া যায়, কিন্তু সময়ের সংক্ষেপে সেগুলি সম্ভব নয়। যারা বলে নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ইলা রাব্বিহা নাযিরা, কতগুলি চেহারা সেদিন উৎফুল্লিত হবে, তারা তাদের রবকে দেখতে পাবে। যদি রবের আকারই না থাকে তাহলে কিভাবে দেখবে তারা? মুমিনেরা জান্নাতে সর্বশেষ আল্লাহকে দেখবেন, কিভাবে দেখবে যদি আকারই না থাকে? আল্লাহ তাআলা নিরাকার নয়, তার আকার আছে, তার চেহারা এবং তার অস্তিত্ব আছে, এবং তিনি আরশের উপর অধিষ্ঠিত, যে পৃথিবীর সর্বত্র বিরাজমান নন। এই ভুল ও ভ্রান্ত ধারণা যাদের মনে বিরাজ করে, তারা আল্লাহর ইবাদত কিভাবে করবে? মহান সত্তা সম্পর্কে যাদের ধারণাই সঠিক নয়, আকীদাই বিশুদ্ধ নয়, তাদের ইবাদত কিভাবে আল্লাহ তাআলা কবুল করবে? কিভাবে তাদের আমল কবুল হবে? এজন্য আমলের পূর্বে আপনার আকীদা বিশুদ্ধ করতে হবে, ঈমান বিশুদ্ধ করতে হবে, নিয়ত বিশুদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষের ভুল এবং ভ্রান্ত ধারণা আছে। তিনি নূরের তৈরি, নূর থেকে সৃষ্টি হয়েছেন, অথচ আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষ। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নবী তুমি বলে দাও যে আমি তোমাদের মতো একজন মানুষ। আদম আলাইহিস সালাম থেকে আমরা সকলে সৃষ্টি হয়েছি। আন-নাসু মিন আদম ওয়া আদম মিন তুরাব, মানুষ আদম থেকে তৈরি হয়েছে, আদমের সন্তান, আর আদম মাটির তৈরি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার ঔরসের মাধ্যমে পৃথিবীতে আগমন করেছেন, তিনিও মাটির তৈরি, ফেরেশতা নন। কেউ কেউ এই আয়াত থেকে অপব্যাখ্যা করেছেন, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। নূর বলতে এখানে হেদায়েতের কথা বলা হয়েছে, কিতাবেরই কথা বলা হয়েছে, কোরআনেরই কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু নূর থেকে তৈরির কথা কোথাও বলা হয়নি। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে নূর থেকে তৈরি করেছেন, জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে তৈরি নন। রাসূলের ব্যাপারে মানুষের ভুল এবং ভ্রান্ত ধারণা। আকীদা হচ্ছে হায়াতুন নবী, তিনি জীবিত আছেন এখনো। যদি তিনি জীবিতই থাকেন তাহলে তাকে কেন কবর দেওয়া হলো?
কেন কবরে রাখা হলো? জীবিত মানুষকে কি কেউ কবর দেয়? কবরের জীবনে জীবিত সেটি একটি ভিন্ন বিষয়, এটা একটা আলাদা জগৎ। আমি মরাই হিব্বাল তখন আমি মানুষের বারজাকি জীবন, কবরের পরের জীবনের চিত্র আমাদের কাছে আমাদের জানা নেই, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আম্বিয়া ওয়া আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত, নামাজ আদায় করে। কেমন আদায় করে, কেমন জীবিত, এই বিষয়টি আমাদের কাছে জানা নেই, আল্লাহ ভালো জানেন। এটি গায়েবের বিষয়। এ বিষয় নিয়ে কেউ যদি মনে করে রাসূল জীবিত, হায়াতুন নবীর আকীদা পোষণ করে, তাহলে সেটি হবে ভ্রান্ত। যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত নিয়ে এলেন, যার ইতাআত আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত বندگی করো, সেই রাসূল সম্পর্কে তোমাদের এই ভুল ভ্রান্ত ধারণা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমিও মারা যাবে আর তারাও মারা যাবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ তো কেবলমাত্র একজন রাসূল, ইতিপূর্বে অনেক রাসূল গত হয়ে গেছে, মুহাম্মদও চলে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত নন, তিনি মারা গেছেন দুনিয়ার জীবনে। পরকালীন জীবনে তিনি জীবিত, আখিরাতের জীবন বা বারজাকি জীবনে তিনি জীবিত, সেটি একটি আলাদা বিষয়। তাকে দুনিয়ার জীবনের মতো জীবিত ভাবা নিঃসন্দেহে একটি ভ্রান্ত আকীদা মানুষের। প্রিয় ভাই আমার, অনেকে মনে করে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। প্রিয় ভাই আমার, যদি গায়েবই জানতেন তাহলে সেই ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করলেন, যাতে 20 মাস মাখানো ছিল, 20 মাখানো খাদ্য কেন খেলেন তিনি? যদি গায়েবই জানতেন। গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, ওয়া ইনদা মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। গায়েবের বিষয় একমাত্র আল্লাহ তাআলা জানেন, অদৃশ্যের বিষয় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি বান্দাকে জানিয়েছেন, রাসূলকে জানিয়েছেন, যে বিষয়টি অবগত করিয়েছেন, সেটি ভিন্ন। নচেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে অদৃশ্যের বিষয় জানতেন, এমনকি ভুল এবং ভ্রান্ত ধারণা আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া অদৃশ্যের বিষয় কেউ জানে না। কে কখন কোথায় কিভাবে রুজি আহরণ করবে, কখন কোথায় কেউ কোন সময় মারা যাবে, কেউ জানে না। মায়ের পেটে সন্তান সে সৎ না অসৎ হবে, কেউ জানে না। কোথায় বৃষ্টি বর্ষণ হবে, কেউ জানে না। এই সকল অদৃশ্যের বিষয়গুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। যিনি আমাদের স্রষ্টা, বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি, তিনিই জানেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফেরেশতা নন, জীবিত নন, গায়েব জানেন না, এই ধারণা আমাদেরকে পোষণ করতে হবে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন, রক্ত মাংসের তৈরি মানুষ, জৈবিক চাহিদার অধিকারী, তার স্ত্রী ছিল, সন্তান সন্ততি ছিল, আমাদের মতো জীবন জীবিকা পার করেছেন এবং ইবাদত বندگی করেছেন, এবং সেই সকলের সম্মুখে ছিল। সাহাবায়ে কেরামরা তাকে দেখে নিজেদের জীবন যাপন করেছেন, তার কাছ থেকে দিন শিখেছেন। প্রিয় ভাই আমার, তাহলে ইসলামের যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তিনটি যে মৌলিক ইসলামের বিষয় সেটাকে আমরা বলি। কবরে যে তিনটি মানুষের প্রশ্ন হবে, তোমার রব কে? এই প্রশ্নের উত্তরে আকীদা আপনার সঠিক আর বিশুদ্ধ না হয় তো কি উত্তর দেবে মানুষ? তোমার রব কে? কে রব? আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র তোমার রব ছিল না? জমির ইট, কাঠ, পাথর, বালি আর গাছ গাছালি, কবর, খানকা, মাজার, দরগা, যে যাকে পেয়েছে তাকে রব বানিয়েছে, কি উত্তর দেবে মানুষ সেদিন? আকীদা যদি মজবুত না হয়, সঠিক আকীদার উপর জীবন যাপন মানুষ না করে, তাহলে কবরের প্রথম প্রশ্ন যেটা আকীদা ভিত্তিক হবে, সেই প্রশ্নের উত্তরে মানুষের মুখ দিয়ে কি বের হবে? কে তোমার রব ছিল? কে? কোন ভান্ডারী তোমার রব ছিল? কোন দার্শনিক রব ছিল? কোন কবি সাহিত্যিক রব ছিল তোমার? কোন ব্যক্তি, না কোনো জড়বস্তু, না কোনো জীব? কার ইবাদত করেছিলে? যে যার ইবাদত করবে সেই তার রব, সেটাই তার রব, সেটাই তার মাবুদ। সম্মানিত উপস্থিতি, সেটাই তাগুত। আল্লাহ ছাড়া যে যার ইবাদত করেছে সেটাই তো তাগুত। তো তাগুতের ইবাদত করে আল্লাহ সম্পর্কে অস্বচ্ছ ধারণা রেখে আল্লাহ তোমার রবের কথা মুখ থেকে বের হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় প্রশ্ন,
আমার নবী, তোমার নবী কে? তোমার নবী কে ছিল? কি উত্তর দেবে মানুষ? নবী সম্পর্কে মানুষের কি আকীদা ছিল? রাসূল আকরামকে নবী বলে আদৌ মানতো কিনা? পৃথিবীতে তো অসংখ্য মতবাদের মানুষ রয়েছে, অসংখ্য শ্রেণীর মানুষ রয়েছে, যাদের কাছে মোহাম্মদ ছাড়াও কার কাছে আলী নবী হতে পারত, বা সর্বে সর্বা কাউকে হাসান হোসেনকে প্রাধান্য দিয়েছে, আর কাউকে কেউ বিভিন্ন প্রকারের পীর ওলিয়াকে প্রাধান্য দিয়েছে। তাদেরকে সর্বে সর্বা মনে করে, এরাই আমাদের জন্য নাজাতের জারিয়া হবে মনে করে, কিয়ামতের দিন এরাই আমাদের জন্য সুপারিশ করবে মনে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের যোগ্য নয় মনে করে। এরকম ধারণা নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করে, তাদের মুখ থেকে কি বের হবে যে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া এবং ইসলামকে দ্বীন হিসেবে মেনে নেওয়া, যারা খুশি জাহির করেছে, সন্তুষ্ট হয়েছে, তারাই তো মুসলিম, তারাই তো মুমিন। আর তৃতীয় প্রশ্নবাদী, তোমার দিন কি হবে? দিন কি ছিল? অমনি ভেজালে ভরা দিনের উপরে যদি তুমি টিকে থাকো, ভ্রান্ত মতবাদ আর ভ্রান্ত আকীদার উপরে যদি তোমার জীবনে কালাতিপাত হয়, তাহলে তোমার মুখ থেকে কি দিন ইসলাম বের হবে? ইসলামকে সর্বে সর্বা তুমি মনে করনি। মানুষের তৈরি এবং রচনাকৃত দিনকে শরীয়তকে অগ্রাধিকার দিয়েছে। রাসূল আকরামের ফয়সালার উপরে অন্য কারো ফয়সালাকে গুরুত্ব বা অগ্রাধিকার দিয়েছে। নবী রাসূলদের তৌর তরিকা পদ্ধতিকে ছেড়ে অন্য কোনো ব্যক্তির তরিকা এবং পদ্ধতিকে অগ্রাধিকার দিয়েছ। সেটা হাসানুল বান্নার হোক, আর বিভিন্ন রকমের ইলিয়াস সাহেবের হোক, আর কারো হোক, তাদের পদ্ধতিকে যদি অগ্রাধিকার দাও, এই ভ্রান্ত আকীদার উপর টিকে থেকে নিজের দ্বীন ইসলাম, এ কথা মানুষের মুখ থেকে বের হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের তাওহীদের স্বচ্ছতা নেই, একত্ববাদের স্বচ্ছতা নেই। তাওহীদের যে তিনটি পাঠ, তাওহীদের রুবিয়াল্লাহ তাআলা রুজিদাতা, জীবনদাতা, মরণদাতা, এখানে তো আরবের কাফের মুশরিকেরা আকীদা পোষণ করত। তাদেরকে যদি বলা হতো বলা আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে, তারা একটা কি বলতো? আল্লাহ। কিন্তু আকীদার যে দ্বিতীয় পাঠ, তাওহীদুল উলুহিয়্যাহ ওয়াল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতকে স্বীকার করে নেওয়া। আমাদের নামাজ, রোজা, যাকাত, হজ সর্বপ্রকার ইবাদত। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার যাকাত, আমার কুরবানি আর আমার জীবন মরণ সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য। এটা যতক্ষণ না স্বীকার না করে নিচ্ছেন, না মেনে নিচ্ছেন, ততক্ষণ তাওহীদ উলুহিয়্যাহ ইবাদতের ক্ষেত্রে আপনি স্বীকারোক্তি দিতে পারলেন না। আল্লাহ রাব্বুল ইজ্জাতকে তার ইবাদতের ক্ষেত্রে আকর্ষণ স্বীকার করা, পৃথিবীর অন্যান্য কোনো বস্তু তার সমতুল্য সমকক্ষ হতে পারে না। অন্য কোনো জীব হতে পারে না, মানুষ হতে পারে না, জিন হতে পারে না, ফেরেশতা হতে পারে না, রবের সাথে কাউকে সাদৃশ্য দেওয়া যেতে পারে না। তাহলে ইবাদতের একমাত্র যোগ্য এবং অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতে অন্য কারোর কাছে মাথা নত করতে পারেন না আপনি, তার আঙুল আর কপাল চুষতে পারেন না আপনি, কারোর কাছে সন্তান চাইতে পারেন না আপনি, কারোর কাছে লাভের বিষয় চাইতে পারেন না আপনি, কাউকে মুসিবত থেকে উদ্ধারকারী মনে করতে পারেন না আপনি, কাউকে হাজাত রওয়া, মুশকিল কোষা, মহান উদ্ধারকারী, বিপদ থেকে উদ্ধারকারী মনে করতে পারেন না, গাউসে আজম কাউকে মনে করতে পারেন না আপনি কাউকে। আপনি যে সিলসিলা ধারণ করেন না কেন, যে সিলসিলা সহিহা না হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না হয়, সাহাবায়ে কিরামদের আকীদা না হয়, তাহলে আপনার সব বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك। আমি তোমাদের মাঝে ইসলামকে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে করে ছেড়ে গেলাম। যেদিন ইসলামের রাতটাও দিনের মতোই আলোকময়, উজ্জ্বলময়, এরপরেও যদি পরিষ্কার দিন থেকে কেউ এড়িয়ে চলে, কেটে পড়ে, তাহলে সেই তো ধ্বংসশীল, সে তো নিজের পায়ে নিজেই কোড়াল মারছে, বরবাদি জীবন নিজেই তো নিজের আনছে। প্রিয় ভাই আমার, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন আকীদা, সঠিক
সত্য সাহাবায়ে কেরাম আমাদের কাছে উজ্জ্বল রূপে ছেড়ে গেছে। সেই আকীদাকে ছেড়ে দিয়ে যদি মানুষ বর্তমান যুগে চলন্ত ধর্ম, যিনি চলন্ত মানুষকে সম্মুখে রেখে মানুষের আনুগত্য করে, তাদেরকে আল্লাহর স্থানে বসিয়ে তাদের কথা আনুগত্য করে নিজের সঠিক আকীদাকে কবর দিচ্ছে, মাজার খানকাকে যারা নিজেদের আশ্রয়স্থল মনে করে, মাজার এবং খানকাকে যারা শুয়ে আছে, নিজেরা নিজেদের অস্তিত্বকে টেকাতে পারেনি, ঠেকাতে পারেনি, নিজেদের জীবনে লাভ আনতে পারেনি, ক্ষতি ছাড়া কিছুই নয়। তারা অন্যের হয়ে কাজ করতে পারে, তারা অন্যের উপকার করতে পারে, অন্যের সাহায্য সহযোগিতা করতে পারে, অন্যকে উদ্ধার করতে পারে, এমন গোবর ভরা আকীদা যারা লালন পালন করে, তাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কত শত বড় আকীদা, ভ্রান্ত আকীদা আমাদের মাঝে পরিবেষ্টিত হয়ে আছে, তা থেকে আমাদেরকে সরে আসতে হবে। জিনেদের ব্যাপারে, ওলিয়া উলিয়াদের ব্যাপারে, সত্যিকার যারা ওলি, যাদের পরিবেশ আল্লাহ তাআলা এভাবে ব্যবহার করেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি তো তারাই যারা মুমিন এবং মুত্তাকি, পরহেজগার। ওলি তারা নয় যাদের নামাজ নেই, দিক নেই, নবী রাসূলের পদ্ধতিকে স্মরণ করে না, ফলো করে না, কোরআন সুন্নাহকে সবচেয়ে মজবুত দ্বীনের অস্ত্র মনে করে না, দ্বীনের যে অথেন্টিক সোর্স কোরআন এবং সেই সুন্নাহ, যার সামনে নিজেকে সারেন্ডার হতে হবে, এটাকে যারা ধারণ করতে পারলো না, মানতে পারলো না, নিজেদের তৈরিকৃত উসুল তৈরি করলে যারা, সেটা তাবলীগ জামাত হোক আর অন্যান্য কোনো জামাত হোক, নিজেদের তৈরিকৃত উসুল তৈরি করে, নীতিমালা তৈরি করে যারা ইসলাম পালন করার চেষ্টা করলো, নবী রাসূলের তরিকার পদ্ধতি ছেড়ে দিয়ে তারা কি আরো সঠিক আকীদা পালন করছে? না, কখনো না। সম্মানিত উপস্থিতি, সঠিক আকীদাকে ছেড়ে দিয়ে মানুষ শিরকের সংমিশ্রণে পড়ে গিয়ে নিজের ঈমান আমল সবকে বরবাদ করে দেয়। মানুষের জানতে অজান্তে কত প্রকারের কথাবার্তা, কাজকর্ম দ্বারা শিরক প্রতিফলিত হয়, কুসংস্কার প্রতিফলিত হয় এবং ভ্রান্ত আকীদার মধ্যে মানুষ জর্জরিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ওসিলার ক্ষেত্রে কত শত মানুষ ভ্রান্ত আকীদা লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ভাবে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। কত শ্রেণীর মানুষ যারা কাউকে মাবুদ বলে মনে করত বা কারো কাছে যেত, তাদের কোন রকমের আনুগত্য করত, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা তাদের কাছে কেন যাও, তারা এই কথাই বলতো যে আমরা তাদের ইবাদত করতে যাই না, তাদের কাছে এই জন্য যাই যে তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে, ওসিলার মাধ্যম হিসেবে আমরা তাদেরকে গ্রহণ করি। ওসিলা নিঃসন্দেহে ইসলামে জায়েজ, ওসিলা দুটি প্রকার আছে, ওসিলা মাশরুআ আর ওসিলা গায়র মাশরুআ। বৈধ ওসিলা আর অবৈধ ওসিলা। বৈধ ওসিলা তার তিনটি রূপ আছে, যা কোরআন সুন্নাহ দ্বারা সম্বলিত। বৈধ ওসিলার একটি রূপ হচ্ছে যে মানুষ তার নিজের সৎ আমলকে ওসিলা হিসেবে তুলে ধরবে। সেই গর্তওয়ালাদের কাহিনী সেই বুখারীতে বর্ণিত রয়েছে। মানুষ তার ভালো কাজ, সৎ কাজকে ওসিলা এবং মাধ্যম হিসেবে আল্লাহর কাছে তুলে ধরে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, আর কিছু চাইবে। এটি একটি মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতের সুন্দর সুন্দর নাম আছে, তার গুণাবলী আছে, সেই নাম এবং গুণাবলী ধরে তাকে ডাকবে, গুণাবলী এবং নামগুলোকে ওসিলা হিসেবে তুলে ধরবে। এটি বৈধ আছে। ইয়া রহমান ইরহামনি, হে রহমান আপনি আমার উপরে দয়া করুন। এবং ওসিলার আরেকটি রূপ হচ্ছে যে মানুষ জীবিত সৎ পরেশগার দিনদার আল্লাহ ভীরু ব্যক্তির কাছে গিয়ে তার দ্বারা দোয়া করে ওসিলা করবে, যেমনটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে দিয়ে, যে হে আল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিল তখন আমরা তাকে দিয়ে দোয়া করাতাম, তাকে ওসিলা হিসেবে তুলে ধরতাম, কিন্তু তিনি বেঁচে নেই, ফলে তার চাচা আব্বাসকে আমরা ওসিলা হিসেবে তুলে ধরছি। তুমি আমাদের কাছে বৃষ্টি বর্ষণ করো। রাবি বলছেন বৃষ্টি বর্ষণ করা, বৃষ্টি বর্ষিত হতো, বৃষ্টি বর্ষণ হতো। এই তিনটি ওসিলার সঠিক হলো। এই ওসিলা ছাড়া যদি মানুষ কাউকে এইভাবে নেয় যে অমুক বান্দা কিয়ামতের দিনে তিনি আমার জন্য সুপারিশ করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আপনার জন্য সুপারিশ করবে, অমুক পীর ফকির ওলিয়া উলিয়া আর হুজুর
এই বড় আকিদা ভ্রান্ত আকিদা লালন করেছে, জনগণকে লালন করিয়েছে। তোমরা আমার পেট পকেট ভরানি হবে, কিয়ামতের দিন জিম্মেদার আমি হব তোমাদেরকে জান্নাত পাইয়ে দেবো। প্রিয় ভাই আমার, মানুষ এই বলছিলাম ভ্রান্ত একটি রূপ ধারণ করেছে, ভ্রান্ত আকিদা লালন পালন করেছে। কিয়ামতের দিন দেখবে কেউ কারণ নয়, কেউ কারণ নয়। যাদেরকে আপনি মনে করেছেন আপনার জন্য তারা ক্ষমা চাইবে আল্লাহর কাছে, ইস্তিগফার করে দেবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, কেউ পারবে না। সকলেই যদি যার অবস্থা সঙ্গীন হবে, ইয়া নাফসি করবে, কে কাকে বাঁচাবে সেদিন। প্রিয় ভাই আমার, রসিলার বিষয়ে মানুষের মাঝে ভ্রান্ত ধারণা আছে। অনুরূপভাবে মানুষ অনেকে মনে করে কেরামত, বিভিন্ন রকমের কেরামতি দেখানো, কোন অলির মাধ্যমে, পীর ফকিরের মাধ্যমে, এটিকে বিশ্বাস করে থাকে। সত্যিকার অলি যদি হয় তাহলে কারামত হতে পারে, কারামতুল আউলিয়া হাকুল, এটি সত্য। তো মানুষ এমন ভাবে ঝড়ে কাক মারে আর ফকিরের কেরামতি মারে, এইরকম ভাবে মানুষ মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করে বিভিন্ন রকমের টেকনিক, আধুনিক পদ্ধতিতে, যে মানুষের কাছে নিজেকে সর্বে মনে করায়। আর সত্যিকার অর্থে একজন আল্লাহওয়ালা পরেশগার ভাবায় আর করার চেষ্টাও করে, আর জনগণ তাদেরকে মেনেও নেয়। এই জন্য বিভিন্ন রকমের মাজারে গিয়ে, খানকাতে গিয়ে, দরগারে গিয়ে তাদের কাছে নিজের জীবন বৃত্তান্ত শোনায়, বিভিন্ন রকমের জ্যোতিষীদের কাছে গিয়ে নিজের হাত দেখায়, কপাল দেখায়, জীবন জীবিকা খুলে খুলে বলে। তারা যা বলে সেগুলিকে বিশ্বাস করে নেয়, স্বীকার করে নেয়। এগুলি কুফরি নয়। প্রিয় ভাই আমার, ঈমান বরবাদ হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, এবং আপনার সঠিক আকীদা বিলুপ্ত হয়ে যাবে। কিয়ামতের দিন গিয়ে দেখবেন কিছুই বেঁচে নেই আপনার ঝুলিতে। প্রিয় ভাই আমার, পূর্ব যুগের সকল ইমামগণেরা তারা সঠিক আকীদা পালন করেছিলেন। তাদের মুরিদরাই শুধুমাত্র তাদের নামে বদ আকীদা, তাদের নাম দিয়ে চালিয়েছে, জনগণের মাঝে প্রচার প্রসার করিয়েছে। আমাদের উচিত হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন ও সুন্নাহ আমাদেরকে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছেড়ে গেছেন সহিহ সুন্নাহ, সাহাবায়ে কেরামরা আছেন আমাদের মাঝে ছেড়ে গেছেন, যারা খোদ সরাসরি রাসূল আকরাম সাহেবের দরবার থেকে ইসলাম শিখেছেন। অজস্র মনীষীরা ছেড়ে গেছেন আমাদের কাছে, সালাফে সালেহিনরা সঠিক এবং বিশুদ্ধ আকীদা ছেড়ে গেছেন। সেগুলিকে লালন পালন করাতে আমাদের জন্য নাজাত রয়েছে। প্রিয় ভাই আমার, সাহাবাদের সম্পর্কে অনেকে বিভিন্ন রকমের ভ্রান্ত আকীদা পোষণ করে থাকে। তাদেরকে কেউ কাফের মনে করে, আল্লাহ তাআলা ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা কে গালিগালাজ করে, তিরস্কার ভর্ৎসনা করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে গালিগালাজ করে। এভাবে সাহাবায়ে কেরামদের ব্যাপারে অসংখ্য মানুষের ভ্রান্ত আকীদা আছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি। আসসালামু আলাইকুম। ভবানীপুর ভলেন্টিয়ারদের বলছি, তোমরা নিজে সংযত হও। ভবানীপুর ভলেন্টিয়ারদের বলছি, তোমরা নিজকে সংযত করো। তোমাদের ব্যাপারে আমার কাছে রিপোর্ট আসছে। আরেকবার বলছি, ভবানীপুর ভলেন্টিয়ার, তোমরা সাবধান হয়ে যাও। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি বাচ্চা এই 1.5 বছরের হবে, ও আত্মীয়দের খুঁজে পাচ্ছে না। সিঁড়ির কাছে যান, অনেকক্ষণ থেকে একজন লোক নিয়ে আসেন তাকে। 1.5 বছরের বাচ্চা, ও আত্মীয়দের খুঁজে পাচ্ছে না, সিঁড়ির কাছে খোঁজ নেই। সম্মানিত উপস্থিতি, সঠিক আকীদা বনাম ভ্রান্ত আকীদা এই আলোচনাতে কিছু সময় শুধুমাত্র বেঁচে আছে আমার কাছে। আমি আকীদার দুটি পাঠ বর্ণনা করেছিলাম। 3 নম্বর একটি বিষয় ছিল আল্লাহ রাব্বুল ইজ্জতের গুণাবলী, তার নাম এবং গুণাবলী। তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, তার কোনো অংশীদার নেই। তার মতো নাম রাখলেই যে আল্লাহ তাআলার যে গুণগুলো আছে আপনার ভেতরে থাকবে সকল গুণ, না, এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত গুণাবলীর ক্ষেত্রে একক, কোন জিনিস তার মতো না, নেই সেকেন্ডে সেই তার অস্তিত্ব, তার হাত পা চেহারা যা কিছু আছে তার মতো কোনো জিনিস দেখতে নন, সদৃশ্য দেওয়া যায় না, তার সমতুল্য করা যায় না, এবং তার নাম ও গুণাবলীকে বিকৃত করা যায় না, পরিবর্তন করা যায় না, হেরফের করা যায় না, তার সদৃশ্য দেওয়া যায় না।
সম্মানিত উপস্থিতি, নবী রাসূল সম্পর্কে মানুষের আরো ভুল ভ্রান্ত ধারণা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির তিনি উপস্থিত হন কোনো মজলিসে। এজন্য কদমে রাসূল হয় কোনো জায়গায়, কদমে রাসূল রাসূলের পা পড়েছিল জায়গায়, কোনো মজলিস হয়, ধুমধাম করে আয়োজন হয়, কান্নাকাটি হয়, চাদর চড়ানো হয়, বিভিন্ন রকমের ঢাক ঢোল পিটিয়ে খাবারের আয়োজন হয়। কদমে রাসূল নাপাক আকীদা, রাসূলের ব্যাপারে তিনি হাজির নাজির হন, তিনি মারা গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, দুনিয়াতে আসার মতো ক্ষমতা তাদের নাই, তাদের জগৎ আলাদা, বার্ষিক জীবন আলাদা, সম্পূর্ণ উপাদানে পাঠ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে কবর সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা আছে যে কবর অনেক কিছু দিতে পারে, কবর থেকে হাতও বের হয়, অনেকে মুসাফা করে, এরকম ভুল ভ্রান্ত ধারণা রাসূলের ব্যাপারেও আছে। প্রিয় ভাই আমার, কবরবাসীর জন্য দোয়া করতে হয়, তাদের কাছে দোয়া নয়, তাদের কাছে যাওয়া নয়, বরং তারাই অসহায়, তারা নিজেদের জীবন দশায় মৃত্যুকে ঠেকাতে পারেনি, মারা গেছে, তাদের জন্য দোয়া করবে, তাদের কাছে নয়। প্রিয় ভাই আমার, অনেকে মনে করেন কবরবাসী অনেক কিছু দিতে পারে, কবরের মাটি থেকে বরকত নেওয়ার চেষ্টা করে, কবরের উপর হাঁটাহাঁটি করে। এজন্য মদিনাতে গিয়েও মসজিদ নববীর পাশে যে কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের মাটি নিয়ে আসার অনেকে চেষ্টা করে, বরকত নেওয়ার চেষ্টা করে, কাবার গ্রামের সুতো ছিঁড়ে নিয়ে আসার চেষ্টা করে, বরকত লাভ করবে, মদিনার মাটি থেকে বরকত হাসিল করবে। এই ভ্রান্ত আকীদা মানুষের বরকত লাভের আশা বা উদ্দেশ্য বা এটি সৎ এবং সঠিক পন্থা নয়। যে মদিনার মাটি নিয়ে এসে কাবার গ্রামের সুতো ছিঁড়ে নিয়ে এসে বরকত হাসিল করবে, ইমান হাত সে পদ্ধতিকে শিখিয়েছে, ভ্রান্ত আকীদা লালন করছে মানুষ। খাঁটি মক্কা মদিনাতে গিয়ে সেখানকার কোরআন সুন্নাহর আলোচনা মানুষ শ্রবণ করেনি, সেখানকার সঠিক আকীদা মানুষ গ্রহণ করেনি। তাওহীদের উপর প্রতিষ্ঠিত একটি দেশের আকীদার উপরে যারা বেশি সবচেয়ে জোর দেয়, তাদের সঠিক আকীদা মানুষ নিয়ে আসতে পারলো না, বরং মাটি, সুতো, জুতো এগুলো নিয়ে সে বরকত লাভের চেষ্টা করেছে। প্রিয় ভাই আমার, মাগলি তাবিজ করবে, জড়িবটি করবে, কোথাও কিছু ঝুলাবে, লটকাবে, মানুষের শুধুমাত্র এই আকীদা মানুষের, এগুলি তাদেরকে নাজাত দেবে, রক্ষা করবে, মুসিবত দূর করবে। জুতো ছিঁড়া দিয়ে, কুলো ভাঙা দিয়ে, ঝাঁটা ঝুলিয়ে, তাবিজ, মাগলি, জড়িবটি ঝুলিয়ে মানুষের বিপদ আপদ উদ্ধার করা যায়, রক্ষা করা যায়, সন্তান পাওয়া যায়, লাভবান হওয়া যায়? কখন না। একজন ব্যক্তির হাতে আমার বালা ছিল, রাসূল বলে এটা কি জন্য করেছো? সেই ব্যক্তিটি বলছে মিয়াল ওয়াহিনা, আমি দুর্বল হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা খুলে বের দাও, ফাইনাকা লা তাসিদুকা ইল্লা ওয়াহনা। দুর্বলতা থেকে রেহাই পাওয়া তো 6 দূরের কথা, দুর্বলতা আরো ঘরে চেপে বসবে, মুসিবত আরো ঘরে চেপে বসবে, আরো কমজোর হয়ে যাবে। ফাইনাকা লা মুদাওয়ারি আলাইকা মা আফলাহতা আবাদা। আর আল্লাহ না করে যদি অবস্থায় তুমি মারা যাও, তাহলে তুমি নাজাত পাবে না, সফলতা পাবে না। তাহলে এই ধরনের জিনিসগুলো ঝুলিয়ে লটকিয়ে ভ্রান্ত আকীদা পোষণ করবেন না। সঠিক আকীদা হলো কোরআন সুন্নাহ থেকে পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতেই শিফা আছে, আননাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। সেটি বেঁধে নয়, লটকিয়ে নয়, ঝুলিয়ে নয়। সম্মানিত উপস্থিতি, আখিরাত সম্পর্কে অনেকে ভুল এবং ভ্রান্ত ধারণা আছে। আখিরাত কে দেখেছে? আখিরাত কি হবে কেউ জানে না। কেউ তো মরার পরে কবর থেকে উঠে এসে বলেনি যে হচ্ছে কবরে আযাব। কেন স্বীকার করবো, কেন মানবো? অনেক মুসলিমও আখিরাত সম্পর্কে উদাসীন, আখিরাতের জগতে কি হবে সেটাকে স্বীকৃতি প্রদানও করে না। আর আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য পবিত্র কোরআনে অনেক জায়গাতে ঈমান বিল্লাহর সাথে ঈমান বিল ইয়াউমিল আখিরাত সম্পৃক্ততা করেছে। যে আল্লাহর প্রতি ঈমান আনবে আর আখিরাতের প্রতি ঈমান আনবে। ঈমানের আরো রকম ছিল, সেগুলিকে আল্লাহ সেভাবে ঈমান বিল্লাহ, আল্লাহর অস্তিত্বের সাথে সাথে আখিরাতের পরিমাণের কথা বলেছেন। তার মানে হলে অসংখ্য মানুষ যারা আখিরাতকে বিশ্বাস করে না, স্বীকার করে না, মরার পরে সব মানে আত্মী সার হয়ে যাবো, আমরা ধুলোয় দূষণিত হয়ে যাবো,
কে আমাদেরকে তুলবে, জমা করবে? কেউ করবে না। আখিরাত সম্পর্কে ভ্রান্ত আকীদা ধারণ করছি। আখিরাত একটি জগৎ, অনন্তকাল একটি জগৎ, যেখানে কোনো মৃত্যু নেই। শাস্তি ভোগ করবেন, জাহান্নাম তো জাহান্নাম, আর জান্নাত তো জান্নাত। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে তাকদীর সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা। কাদরিয়া এক শ্রেণীর ফেরকা আবির্ভাব হয়েছে কাদরিয়া, যারা তাকদীরকে অস্বীকার করে। তাকদীর বলে কোনো জিনিস নেই। তাকদীর আবার কি? সব কিছু মানুষই করে, যেটা মানুষেরই কর্মফল। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদের কর্মকেও সৃষ্টি করেছি। তোমাদের কর্মকেও সৃষ্টি করেছি। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কর্মকে সৃষ্টি করেছেন, ভালো মন্দ সবকিছুই, কিন্তু আল্লাহ তাআলা মন্দ চান না। সৃষ্টি করতে পারেন, আপনার কাছ থেকে আল্লাহ তাআলা ভালো জিনিস আশা করেন। আপনাকে এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, ভালো এবং মন্দ উভয়টা আপনার সামনে রাখা আছে। বিষও আছে, মধু আছে, কোনটা পান করবেন সেটা আপনার ব্যাপার। তকদীরের ভালো এবং মন্দ উভয়টাকে স্বীকার করে নেওয়া, এটা হলো সঠিক এবং শুদ্ধ আকীদা। কিছু মানুষ আছেন যারা তকদীরের মন্দটাকে শুধুমাত্র স্বীকার করে, ভালোটাকে স্বীকার করে না। ভালো আমি চাকরি পেয়েছি, আমার যোগ্যতার বলে, আমার ক্ষমতার বলে, আমি আজকে বিত্তশালী ধনাঢ্যশালী হয়েছি মেহনতের বলে। ভালোটাকে তকদীর স্বীকার করে না, আমার মেহনত, আমার ক্ষমতা, আমার দক্ষতা এবং যোগ্যতা। আর যখন কোনো রকমের চুরি চামারি হয়, ডাকাতি হয়, অ্যাক্সিডেন্ট হয়, তকদীরে ছিল, তাই হয়েছে। প্রিয় ভাইরা, ভালো এবং মন্দ দুটি পার্টি ইমানের অন্তর্ভুক্ত। ভালো এবং মন্দ উভয়টাকে আপনাকে স্বীকার করতে হবে। তবে হ্যাঁ, যে মুসিবত বিপদ আপদ যা কিছু হয়, এক্ষেত্রে আপনি এটাই বলবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এটি হয়েছে। আল হুজ্জাত আলাল মাসাইব এর উসুল আছে, মিদিয়া তারবিদে আল হুজ্জাত আলাল মাসাইব আলাল মাআইব। মুসিবতের ক্ষেত্রে আপনি দলিল রদ করতে পারেন, যা কিছু মুসিবত হলো আমার তকদীরে ছিল, আল্লাহ তাআলা রেখেছেন, তাই হয়েছে। যে মাআইব দোষ ত্রুটি যেগুলি, আমি নামাজ পড়ছি না, তকদীরে পর্যন্ত হয়নি, দোয়া করেন, আল্লাহ যখন চাইবে তখন নামাজ পড়বো। বিড়ি সিগারেট হারাম খাচ্ছি, ও তকদীরে আছে তাই খাচ্ছি, চলবে। চুরি ডাকাতি করছি, তকদীরে আছে তাই করছি না। দোষ ত্রুটির ক্ষেত্রে তকদীরের বাহানা চলবে না। অনুরূপভাবে এক শ্রেণীর মানুষ আছে যারা জাবরিয়া, তারা মনে করে মানুষের কোনো স্বাধীন ইচ্ছা নেই, সবই জোর করে করানো হচ্ছে। আল্লাহ তাআলা জোর করে দিয়েছেন আমাদের উপরে, আমরা বাধ্য, স্বাধীনতা নেই আমাদের। এই জাবরিয়া মতবাদ ভ্রান্ত আকীদার কারণকারীরা, এই আকীদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কাদরিয়ার আকীদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। নকশবন্দি চিশতিয়ার আকীদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তাবলীগী জামাতের আকীদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। জামাত ইসলামীর ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সহিহ এবং সঠিক মানহাজ, বিশুদ্ধ আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তায়েফা মানসুরা, ফিরকায়ে নাজিয়া তারাই, যার উপর সাহাবায়ে কেরামরা টিকে আছেন। আমি একটি কথা ছেড়ে এসেছি, সাহাবায়ে কেরামদের ব্যাপারে মানুষের ভ্রান্ত আকীদা। তাদেরকে গালিগালাজ করে, তিরস্কার ভর্ৎসনা করে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে অনেকে তিরস্কার ভর্ৎসনা করে, গালিগালাজ করে, তারা কি আদৌ মুসলিম থাকবে? কখনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবু আসহাবি লাউ আন্না আহাদাকুম আনফাqa মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফা। আমার সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করিও না, তিরস্কার ভর্ৎসনা করিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, তবুও তাদের যে মর্যাদা, তার কিঞ্চিত পরিমাণটুকু তোমরা পৌঁছাতে পারবে। সাহাবায়ে কেরামদের দিনের ক্ষেত্রে যে স্যাক্রিফাইস এবং কোরবানি, সঠিক আকীদা ধারণ করা, সঠিক মানহাজের উপরে টিকে থাকা, বিশুদ্ধ ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে তাদের যে অবদান, তাদের যে খিদমত, তাদের যে আত্মত্যাগ, তার ধারে কাছে তোমরা ঘেঁষতে পারবে না। তাদের ব্যাপারে তোমরা কথা বলো, তাদের ব্যাপারে ভ্রান্ত আকীদা পোষণ করো। তারা জান্নাতি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদেরকে আল্লাহ জান্নাতি বলেছেন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। তাদের ব্যাপারে আমাদের আকীদা হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে জান্নাতি বলেছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে মানুষ বিভিন্ন প্রকারের বিদাতের মাঝে, কুসংস্কারের মাঝে নিজেদের আকীদাকে লালিত পালিত করেছে, মিশ্রণ ঘটিয়েছে, আর কোরআন সুন্নাহর সঠিক আকীদা থেকে নিজেরা সরে গেছে। প্রিয় ভাইরা,
আমাদের উচিত হবে পরিশেষে কথাই বলবো, আমার যে আলোচনার সামনির্যাস হলো যে সঠিক আকীদা বনাম ভ্রান্ত আকীদা। সঠিক আকীদা যা কোরআন সুন্নাতে আছে, সাহাবায়ে কিরামরা লালন করেছেন, সালাফে সালেহিনরা লালন করেছেন, এবং সালাফে সালেহিনদের যে সমস্ত উল্লেখযোগ্য গ্রন্থ আছে আকীদার ক্ষেত্রে, সেটা আকীদাতুল ওয়াসিয়া হোক, আকীদাতুল তাহবিয়া হোক, আকীদাতুল ইসলামিয়া হোক, এই সমস্ত গ্রন্থগুলো যাতে গিয়ে ভেদাল কোরআন সুন্নাহর আকীদা রয়েছে, বিশুদ্ধ আকীদা রয়েছে, যাতে আপনার অন্তর এবং আকীদা পরিশুদ্ধ হবে, এই সমস্ত বইগুলো পড়া, স্টাডি করা এবং বিশুদ্ধ মানহাজের প্রকৃত হাক্কানি রব্বানি উলামায়ে কিরামদের সংস্পর্শে আসা, তাদের বক্তব্য শুনে নিজের আকীদাকে পরিশুদ্ধ করা, নিজের ঈমানকে বিশুদ্ধ করা, আর শিরক বিদআত মিশ্রিত, অপসংস্কৃতি মিশ্রিত আর ভ্রান্ত আকীদা যা আমাদের সমাজে চলছে সেগুলি থেকে দূরে সরে থাকা আমাদের একান্ত কর্ম হবে এবং কাজ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে সমাজে চলমান অজস্র ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা যা কিলবিল করছে আজ সারা বিশ্বে, তা থেকে আমাদেরকে দূরে সরে থাকার তৌফিক দান করেন, সেগুলো চিহ্নিতকরণ করার তৌফিক দান করেন, ভ্রান্ত আকীদাগুলিকে সঠিক চিহ্নিতকরণ করে তা থেকে সরে আসার তৌফিক দান করেন, এবং যে আকীদা লালন করলে আমরা জান্নাত যেতে পারবো, যে আকীদা লালন করলে নাজাত পেতে পারবো, যে আকীদা লালন করলে আমরা কবরে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবো, আল্লাহ সেই আকীদা লালন পালন করার তৌফিক দান করো। সেই আকীদার উপরে আমাদেরকে কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমাদেরকে টিকিয়ে রেখো। হে আল্লাহ, ভ্রান্ত আকীদা যা অজস্র মানুষের মধ্যে আছে তাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করো, তাদেরকে দূরে সরে থাকার তৌফিক দান করো, এবং সঠিক মানহাজের দিকে, সঠিক পদ্ধতির দিকে এগিয়ে আসার তৌফিক দান করো। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।